নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের 22শে ফেব্রুয়ারি কর্মসংস্থান পেপারে তোমাদের সিআইএসএফ কনস্টেবল স্টেটমেন্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা তোমাদের দিয়েছে। তোমরা যদি চাও এই কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করতে, ছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই কর্মসংস্থান পেপারটা তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তাহলে তোমাদের কিন্তু সিআইএসএফ কনস্টেবল স্টেটমেন্ট পদে তোমাদের 1161টা শূন্য পদে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তাহলে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমরা এখানে মাধ্যমিক পাশে এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো কোন পোস্টে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে। বারবার, টেলার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়াশারম্যান পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। দেখো কোন পোস্টে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখে নেওয়া যাক। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিও মাধ্যমে, ভিডিওটাকে স্কিপ করবে না। দেখো তোমরা যারা কুক পদে আবেদন করবে তাদের মেলদের ক্ষেত্রে তোমাদের 400টা শূন্যপদ রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে 44টা শূন্যপদ, এবং যারা ইএসএম রয়েছে তাদের জন্য 49টা শূন্যপদ। টোটাল তোমাদের 493টা শূন্যপদ রয়েছে। এরপর কোবলারে যাদের আবেদন করবে পদে তাদের 60টা শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে, 1টা শূন্যপদ রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, এবং ইএসএম যারা রয়েছে তাদের 1টা শূন্যপদ রয়েছে। টোটাল তোমাদের 9টা শূন্যপদ। টেলার পদে যারা আবেদন করবে পুরুষদের ক্ষেত্রে 19টা শূন্যপদ, ফিমেলদের ক্ষেত্রে 2টো শূন্যপদ, এবং যারা ইএসএম রয়েছে তাদের 2টো শূন্যপদ। টোটাল তোমাদের 23টা শূন্যপদ রয়েছে। এবার তোমাদের বারবার পদে যারা আবেদন করবে তাদের মেলদের ক্ষেত্রে 163টা শূন্যপদ, ফিমেলদের ক্ষেত্রে 17টা শূন্যপদ, এবং যারা ইএসএম রয়েছে তাদের 19টা। টোটাল তোমাদের 199টা শূন্যপদ রয়েছে। ওয়াশারম্যান পদে তোমরা যারা আবেদন করবে তাদের 212টা শূন্যপদ, মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 24টা, এবং যারা ইএসএম রয়েছে তাদের জন্য 26টা। টোটাল তোমাদের 262টা শূন্যপদ রয়েছে। এবার তোমরা সুইপার পদে যারা আবেদন করবে তাদের মেলদের ক্ষেত্রে 123টা শূন্যপদ রয়েছে, ফিমেলদের ক্ষেত্রে 14টা, এবং ইএসএম যারা রয়েছে তাদের 15টা। টোটাল তোমাদের 152টা শূন্যপদ। এবং পেন্টার পদে যারা আবেদন করবে তাদের মেলদের ক্ষেত্রে 2টো শূন্যপদ, ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি নেই, এবং ইএসএম যারা রয়েছে তাদের ভ্যাকেন্সি নেই। টোটাল তোমাদের 2টো শূন্যপদে পেন্টার পদের লোক নেওয়া হচ্ছে। এরপর তোমাদের কার্পেন্টার পদে তোমরা যারা আবেদন করবে তাদের 60টা শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 1টা, ইএসএম যারা রয়েছে তাদের 1টা। টোটাল তোমাদের 9টা শূন্যপদ। ইলেকট্রিশিয়ান পদে তোমরা যারা আবেদন করবে তাদের 4টি শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে, ফিমেল এবং ইএসএম তাদের শূন্যপদ নেই। টোটাল তোমাদের 4টে শূন্যপদ। মালি পদে তোমরা যারা আবেদন করবে তাদের 4টে শূন্যপদ শুধুমাত্র মেলদের ক্ষেত্রে। ওয়েল্ডার পদে তোমরা যারা আবেদন করবে তাদের 1টা শূন্যপদ শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে। চার্জ মেকানিক পদে তোমরা যারা আবেদন করবে 1টা শূন্যপদ মেলদের ক্ষেত্রে। এমপি অ্যাটেন্ডেন্ট পদে তোমরা যারা আবেদন করবে তাদের 2টো শূন্যপদ শুধুমাত্র মেলদের ক্ষেত্রে। তাহলে টোটাল তোমাদের পুরুষদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 945টা, এবং তোমাদের 103টে ভ্যাকেন্সি রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, এবং যারা ইএসএম রয়েছে তাদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে টোটাল তোমাদের 113টা। মোট তোমাদের শূন্যপদ রয়েছে 1161টা শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রার্থী বাছাই কীভাবে হবে দেখো। প্রথমে তোমাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিটে তোমাদেরকে 1600 মিটার দৌড়াতে হবে। মেয়েদের টাইমটা থাকবে 4 মিনিটে 800 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে। প্রথম স্টেপে পাস করলে তোমাদেরকে দ্বিতীয় স্টেপে তোমাদের টেট টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের লিখিত পরীক্ষা হবে। বারবার টেডের বেলায় চুল ও দাড়ি কাটা আর যাবতীয় সরঞ্জাম ব্যবহারে দক্ষতা দেখাতে হবে। কুক টেডের বেলায় 100টি লোকের চাপাটি, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম রান্না করার দক্ষতা দেখাতে হবে। সুইপার টেডের বেলায় তোমাদেরকে বাথরুম ও নর্মদা পরিষ্কার করার দক্ষতা দেখাতে হবে। ওয়াশারম্যান টেডের বেলায় পোশাক পরিচ্ছদ ধোয়া ও ইস্ত্রি করার দক্ষতা দেখাতে হবে। এবার তোমাদের লিখিত পরীক্ষা, তোমাদের টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 100টি কোশ্চেন থাকবে তোমাদের 1 নাম্বার করে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ অফ এলিমেন্টারি, ম্যাথামেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড ও ইংরেজির বেসিক নলেজ। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষায় তোমাদের 35 নম্বর থাকবে পাসিং মার্কস। তপশিলি ও ওবিসি হলে তোমাদের 33% নম্বর পেলে তোমাদেরকে কোয়ালিফাই করতে পারবেন। এবার তোমাদের প্রতিটি ট্রেডের
ক্যাটাগরি ভিত্তিক আলাদা আলাদা তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো, তোমাদের কিন্তু যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকে তোমরা এই সিআইএসএফ কনস্টেবল স্টেটমেন্ট পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে তোমাদেরকে আইটিআই সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে যে স্টেটের উপর আবেদন করবে সেই স্টেটের তোমাদেরকে আইটিআই সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হবে। এবং তোমাদের বলে দেওয়া রয়েছে এজ লিমিট, তোমার বয়স কত থাকতে হবে। দেখো তোমরা সিআইএসএফ কনস্টেবল স্টেটমেন্ট পদে আবেদন করার জন্য তোমাদেরকে বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1/8/2025 হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে, অর্থাৎ তোমাদের। এবং যারা এসসি এসটি রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এসটি রয়েছে তারা 28 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। ওবিসিরা এখানে 3 বছরের ছাড়, তারা অর্থাৎ 26 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কীভাবে আবেদন করবে, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। CISFrecruit.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদেরকে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, পার্সোনাল ডকুমেন্টস এবং তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে কিন্তু ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমাদেরকে ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে কী কী আপলোড করতে হবে দেখো, তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং রিলেভেন্ট সার্টিফিকেট, অর্থাৎ যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টে তোমাদেরকে সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে দেখো, তোমরা যারা এসসি এসটি রয়েছো তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা ফ্রি অফ কস্টে এখানে আবেদন করতে পারবে। এবং যারা বাকিদের কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা তোমাদেরকে ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের কীভাবে নিয়োগ করা হবে। তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, তোমাদের প্রথমে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এবার তোমাদেরকে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবার তোমাদেরকে মেজারমেন্ট, তারপর তোমাদেরকে এখানে ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট নেবার পর তোমাদেরকে রিটেন এক্সাম। তোমাদের রিটেন এক্সামে তোমাদেরকে এখানে কী কী সিলেবাস রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড, বেসিক নলেজ অফ ট্রেডস। তাহলে তোমাদেরকে এরপর তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশন তোমাদেরকে এখানে নেওয়া হবে। তোমার হাইট কত থাকতে হবে দেখো, তোমরা সিআইএসএফ কনস্টেবল স্টেটমেন্ট পদে আবেদন করতে গেলে তোমাদেরকে 170 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে। এবং যারা ফিমেল রয়েছে তাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইটে এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যে চেস্ট থাকতে হবে সেটা তোমাকে 80 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে চেস্ট থাকতে হবে। এবং ফুলিয়ে তোমাদেরকে 85 সেন্টিমিটার অর্থাৎ তোমাকে 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে চেস্টটা ফুলাতে হবে। এবং তোমার ওয়েট, তোমার হাইট অনুসারে কিন্তু তোমার ওয়েটটা নেওয়া হবে এখানে। আবেদনটি শুরু হবে অর্থাৎ মার্চের 5 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমরা এপ্রিলের 3 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।